ওয়ালাইকুম আসসালাম। আরে কখন এসেছো? এই তো স্যার কিছুক্ষণ আগে। ও এরপরে তোমাকে আমি বলছিলাম আমাদের এখানে জয়েন করতে ইন্টারেস্টেড। ও তাই? গুড। হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট বয়, নট অনলি দ্যাট, হি ইজ ভেরি ট্যালেন্টেড ডক্টর। হ্যাঁ তাই নাকি? আচ্ছা শুনলাম আপনি জিক্রাট করে এসেছেন। হ্যাঁ, লাস্ট ইয়ারে আমি লন্ডন থেকে কমপ্লিট করেছি। ও কি ব্যাপার, তুমি ওকে আপনি করে কেন বলছো? ওদের সাথে ছেলে। স্যার ও আপনার স্টুডেন্ট, আমার ও স্টুডেন্ট। তাই তো। ম্যাডাম আপনি আমাকে তুমি করে বললে আমি কমফর্ট ফিল করবো। নিশ্চয়ই বলবো, সময় লাগে। আচ্ছা বসো না। না স্যার আমাকে একটু যেতে হবে, আমার একটু কাজ আছে। ও ইউ আর ইন আ হারি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের ওই কার্ডিয়াক ইউনিট আর সিসি ইউনিটের জন্য একটা ইনস্ট্রুমেন্টাল লিস্ট করে দিও। স্যার আপনি চিন্তা করবেন না, আমি ভালো একটা কার্ডিয়াক হসপিটাল থেকে অনেকগুলো লিস্ট এনে দেবো আপনাকে। গুড গুড, ভেরি গুড। ওকে, অল দি বেস্ট। জি স্যার। ওকে নাজনীন বসো। পারবো স্যার। ওয়ালাইকুম আসসালাম। হি ইজ ভেরি ট্যালেন্টেড, খুব শার্প ছেলে। দেখবে যে ইন নো টাইম উইল প্রিপেয়ার এ লিস্ট ফর আস। দেখবে হয়ে যাবে কাজটা। কিন্তু স্যার আপনাকে তো সব কিছু মিলিয়ে চিন্তা করতে হবে, যেমন ধরেন বাজেটটাও কিন্তু আমাদেরকে চিন্তা সেটা তো মাথায় রাখতেই হবে। ও এমন একটা লিস্ট বানাবে যেটা আমাদের সাধ্যের মধ্যেই থাকবে বলে আমার বিশ্বাস, কারণ ও আমাদের হসপিটাল সম্পর্কে জানে। তো কি কনুইয়ের কালো দাগ, কনুইয়ের কালো দাগ দূর করতে লেবুর চোখলার মধ্যে চিনি দেওয়া কষতে হবে। তার মানে লেবু লাগবে। লেবু, আরে দেখছিলাম আমি। লেবু মুখে ঘাম জমলে কালো দেখায়, আধা ঘন্টা এর জন্য কি করতে হবে? ওটমিল। ওটমিলটা কি? আচ্ছা, ওটমিলের সাথে লেবু লাগায় আধা ঘন্টা রাখতে হবে। ওটমিল চিনো? জি না, কি জিনিস করে দেন তাইলে হইব। আমি চিনি না, তোমার কি গুণ? দোকানদার গিয়ে জিগাইবা, বুঝছো? কমলা, আপেল, শসা, মধু, পাকা পেঁপে, অরহর ডাল, মসুর, রসুন, লেবু, ওট মিল। এই দাও 15 রকমের জিনিস আছে, আনতে পারবে না? হাতের লাগা বুঝবা? অসুবিধা নেই, দোকানদারের তুমি বুঝে দেবো। ঠিক আছে, ধরো। এই যে টাকা,
যাইবা রাইবা আমি বয়ে রয়েছি। বাসা যাচ্ছে? হ্যাঁ, কেন বলুন তো? কাজ আছে বাসায়, কেন বলুন? দরকার আছে। কি দরকার? বলুন না। কি ব্যাপার সেটা বলবেন তো? পরে বলবো, আগে বলুন বাসায় কাজ আছে কিনা। না, মানে হ্যাঁ, একটু কাজ আছে। কাজটা কি খুব জরুরি? কি ব্যাপার সেটা বলবেন তো? সেটা পরে বলবো, আগে আমার প্রশ্নের জবাব দিন। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। কি ব্যাপার বলবেন না? না মানে আজকে আমার বার্থডে ছিল তো, তাই। আসি। হেলেন, চলুন। কিন্তু চলুন না। আপনার কাজ? আরে, মানুষ তো আর বারবার জন্মায় না, আর জন্মের পরেই মানুষ সুন্দর একটা পৃথিবী দেখে। সুতরাং জন্মদিনের গুরুত্ব পৃথিবীর সব কাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চলো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ডক্টর উজ্জ্বল, মমতা মেমোরিয়াল হসপিটাল থেকে স্যার। স্যার ওই কেবিন নম্বর 305-এর পেশেন্টের স্যার সিরাম ইলেকট্রোলাইট রিপোর্টটা জানতে চেয়েছিলেন স্যার। স্যার রিপোর্টটা এসছে স্যার। সোডিয়াম স্যার 110, ক্লোরাইড স্যার 86.2, পটাশিয়াম 4.4, ইএসআর স্যার 108। জি স্যার। স্যার ডাব্লিউবিসি কাউন্ট রেঞ্জের মধ্যে আছে 11,000 পার কিউবিক মিলিমিটার। জি স্যার। স্যার 3% সোডিয়াম ক্লোরাইড স্যার সেকেন্ড ব্যাক চলছে স্যার। তাহলে কালকে আবার সিরাম ইলেকট্রোলাইট রিপোর্টটা রিপিট করে স্যার আপনাকে জানাবো। ওকে স্যার। সালাম স্যার। ওহ, এভাবে ফোনে প্রেসক্রিপশন নিয়ে কি ট্রিটমেন্ট দেওয়া যায়? কী করবেন বলুন? বেশিরভাগ প্রাইভেট হসপিটালে তো তাই হচ্ছে। এ ধরুন যে আমাদের মতো কয়েকজন ডিউটি ডক্টর, সেই সাথে অদক্ষ কিছু নার্স রাখবে, আর বাইরের স্পেশালিস্ট এদের চিকিৎসা করাবে। ওনারা ধরেন যে দিনে একবার চোখের দেখা দেখে যাবে, এতে করে 500 থেকে 300 টাকা নিয়ে নেবে, আর সারাদিন আমাদের উপরে থাকবে, বুঝলেন? এই জন্য ভাই কাক মারার চেষ্টা করছি। বলেন কি, কাট মারার চেষ্টা করছেন মানে? আরে কী করবো ভাই, এই এতটুকু ছোট হসপিটাল, এখানে শেখার কিছুই নেই। তারপরে হাতে গোনা কয়েকটা মাত্র ইউনিট, তাও ইনকমপ্লিট, সাফিসিয়েন্ট সব ধরনের ফ্যাসিলিটিস নেই। তাই তো দেখে না, কাজ নাই বলে এই যে মোবাইলে বসে বসে গেম খেলি। এটা ঠিক না চঞ্চল ভাই, যেখানে যতদিন থাকবেন সিরিয়াসলি থাকবেন। আর সিরিয়াস। যাকে আপনার নতুন চেম্বারের খবর কি? না, চেম্বার খুব একটা ভালো চলছে না আসলে। মহল্লার ভেতরে চেম্বার তো, রুগী টুকি তেমন আসে না এখনো। শোনেন, এমবিবিএসের পাশে পিজিটি, এফসিপিএস, ফার্স্ট পার্ট এসব কিছু জুড়ে দিন, আর বড় বড় অক্ষরে লিখে দিন মেডিসিন বিশেষজ্ঞ। দেখবেন রোগী সব দল বেঁধে আসতেছে। শোনেন, লোকজন আসলে এইসবই চায়, বুঝলেন? এই প্রতারণার কোনো মানে আছে? পিজিটি কোনো ডিগ্রি, জাস্ট 1 বছর একটা ট্রেনিং, এটা করে নিজেকে বিশেষজ্ঞ দাবি করা ঠিক না। এখন বলছেন, কিন্তু ভাই যখন ওই চেম্বারে বসে বসে মাছি মারবেন, তখন এই অধমের কথা মনে পড়বে। মাস সাইকোলজি তো বোঝেন না? আজকাল তো আবার ডাক্তাররা ডিগ্রির পাশে ওই বিসিএস হেলথ এসব লিখেও কিন্তু নিজেকে অনেক বড় ডাক্তার হিসেবে প্রমাণ করতে চায়। বোঝেন তো, এগুলো সব হচ্ছে লোক দেখানো মন্ত্র। না ভাই, আমি এসব করতে চাই না। ঠিক আছে ভাই, আপনি আপনার নীতি নিয়ে থাকুন, কিন্তু ঠিকই অধমের কথা মনে পড়বে, বুঝলেন? ওকে, যাই আমাদের দিয়ে আসি। অহনা, বাবা, কোথায় গিয়েছিলে? ও বাবা, আজকে আমার পরীক্ষা শেষ তো,
তাই সব ফ্রেন্ডরা মিলে বেরি রোডে গিয়েছিলাম। ও, এবার টেস্টগুলো করিয়ে ফেলো। টেস্টগুলো না করালে হয় না বাবা? হলে তোমাকে বারবার কেন বলবো? টেস্টগুলো করা খুব জরুরি। টেস্টগুলো করাতে ইচ্ছা করছে না। কেন? কেন তোমার ইচ্ছে করছে না? তুমি কি ভাবছো অযথা তোমাকে আমি এসব কথা বলছি? সেই কবেকার কথা, তুমি এখনো বসে আছো। বসেছিলাম কোথায়? এর মধ্যে কতগুলো পরীক্ষা হয়ে গেল না? বাস, এখন পরীক্ষা শেষ। কাল তুমি হসপিটালে গিয়ে সবগুলো টেস্ট করিয়ে ফেলবে, আর যেন বলতে না হয়। যদি খারাপ কিছু ধরা পড়ে? আগেই তুমি আজে বাজে চিন্তা করছো কেন? তোমার টেস্ট না করালে কি করে বোঝা যাবে তোমার কি হয়েছে না হয়েছে? তুমি কালই হসপিটালে গিয়ে সবগুলো টেস্ট করিয়ে ফেলবে, ব্যাস। আমি আর কোনো কথা শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে। নাইস। আমি যে কেবল বলি চলি, তুমি তো কিছুই বলো না। কেমনে কেমনে বোঝাবো বলো, কাকলি তোমার কেমন কাজ শেখাচ্ছে? তুমি যে আমার। কাকলি তোমার কেমন কাজ শেখাচ্ছে? ভালো ভালো। নিজে নিজে করতে পারছো সবকিছু? পারব না কেন? এটা কোনো বিষয় হলো? আচ্ছা, কালকে তোমারে পার্টি সাজা দেখা মনে দরকার নাই, নিজে পারলেই হলো। তুমি দেখবে না? তোমার দিকে তাকানোর সময় আমার নাই। কেন? আমি হাসপাতালের কাজ নিয়ে অনেক ঝামেলা আছি। ঝামেলাটা শেষ না পর্যন্ত আমার টেনশন কমবে না। তুমি তো ওই লাগিয়া 12 মাসা টেনশনের রোগী। ফরফর করে চা খাইতেছো কে? এটা তো চা। চায়ের শব্দ দিলে কি অসুবিধা? আরে চা তো কে যাই বল কই, শেষমেশ তো আমার কাছে আওলা। এসব গুরুম মানুষ ভালো লাগে না আমার ভদ্রলোকের। মেজাজটা গরম করে দেয়। চাটা বলবে খেতে দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার, জি রেজাউল, তোমার ফোন আসছে। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আপনার কাজটাই করতেছি। জি ওকে স্যার। ও আপনি? হ্যাঁ, স্যার আছেন? স্যার তো বাসায় নেই। ঠিক আছে, আমি আসি। আরে আপনি? হ্যাঁ, স্যারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। ও বাবা তো সবাই বাসায় থাকেন, আপনি জানেন না? আসলে আমি ভুলেই গিয়েছিলাম, স্যার এই সময় বাসায় থাকেন না। আপনি তো ভুলে জানেন, আপনি জেনে শুনেই এসেছেন। জি? কি ভরকে দিলাম? না মানে আসলে আসুন, বেটার আমি হসপিটালেই যাই। সেখানে গিয়ে লাভ হবে না, বাবা পেশেন্ট দেখছেন। আমি একটু আগে ওখান থেকে এসেছি। আপনি হসপিটালে গিয়েছিলেন? ডক্টরের ঘরে জন্ম নিলে যা হয়
কিছু হলেই ট্রিটমেন্ট। বোঝেন তো, হসপিটাল, ল্যাব সবই তো নিজেদের, তাই টেস্ট ট্রিটমেন্ট করতে কোনো পয়সা লাগে না। না ঠিক আছে, আমি তাহলে যাই। না না, বসুন না, আমিও বাইরে যাব। আপনি তো এইমাত্র বাইরে থেকে এলেন। আবার বেরোবো। একসাথে বাইরে যেতে কোনো সমস্যা নেই তো? না, কোনো আপত্তি নেই। তাহলে আপনি বসুন, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। বাহ, নিন না, আগে ওদিক দিয়ে শুরু করুন। আপনি নিন তো। যেটা বলেছি সেটা করুন। আতিফ ভাই, থ্যাঙ্কস, আপনারা খান। নিন না ভাই, এটা তো মন্ত্র দিয়ে তৈরি করে না, ওনার মা বানিয়েছেন। আশ্চর্য, এইসব কথা বলার কি দরকার? আতিক ভাই নিন না, বেচারির মা বানিয়েছে, এত কষ্ট করে নিয়ে এলো খাওয়ানোর জন্যই তো। নিন না, নিন, শুরু করুন। আচ্ছা ঠিক আছে। এটা কি পিঠা? চঞ্চল ভাই আপনি? আমাকে বলতে হবে না, অল্প করে নিয়ে না। ঠিক আছে। অসাধারণ অসাধারণ। ভাই খাওয়ার সামনে আসলে আস্তে আস্তে খেতে পারি না। একদিন খালাম্মাকে কি বলবো আমাদেরকে পিঠা বানিয়ে খাইয়ে দেবে। ঠিকই বলেছেন। কি আতিক সাহেব, কিছু একটা কমেন্টস করুন না, নাকি পরে বলবেন? আগে পুরোটা খাই তো। খান খান, এখনো তো শেষ করিনি, তারপর দেখি আরেকটা খেতে ইচ্ছে করে কিনা। ঠিক আছে। আরে খেলেন আপনি? আপনি বাড়ি দিয়ে চাপ খাবেন না? চঞ্চল ভাই এটা কি দুধের পিঠা নাকি? একটা শেষ করে একটা ইয়ে দরকার, চামিচ দরকার। আচ্ছা, বাহ, দেখি একটু টেস্ট করে দেখি। বছর আর খাননি? আজম ভাই খেয়েছি খেয়েছি। আজকের বিকেলটা অন্যরকম কাটলো, তাই না? কেন, রেস্টুরেন্টটা আপনার পছন্দ হয়নি? না, না পছন্দের কি কারণ আছে? রেস্টুরেন্টটা আসলে সুন্দর। আসলে রেস্টুরেন্টে প্রথমে খাওয়া, তারপরে লং ড্রাইভ, টোটালি আনএক্সপেক্টেড ছিল তো, তাই। আপনি মাইন্ড করেননি তো? আশ্চর্য, মাইন্ড কেন করবো? না, এই যেভাবে হুট করে নিয়ে এলাম। না, একেবারে না, বরঞ্চ ভালোই লাগছে। থ্যাঙ্কস। আমি কিন্তু এরকমই, যখন যা মন চায় হুট করে তা করে ফেলি। তাই? আমি কিন্তু খুব বিশ্বাস করতে পছন্দ করি, তাই খুব সহজে আমার সাথে ফ্রেন্ডশিপ হয়ে যায়। সবসময় মানুষকে বিশ্বাস করতে নেই, কারণ সব মানুষ এক না। তা ঠিক,